সবার ঈদ পুরনো হয়ে গেছে আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি ঈদের ভিডিও। গ্রামে গিয়ে ঈদের দিন মাটির চুলাতে কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম সবাই মিলে শ্বশুরবাড়ির একসাথে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন। তো যেহেতু আমি আজকে ঈদের ভিডিওটা শেয়ার করতেছি, তো আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। কারণ ঈদ কিন্তু গেছে প্রায় অলরেডি অনেক দিন হয়ে গেছে। তো আমি এতদিন ব্যস্ত থাকার কারণে আমি ঈদের ভিডিওটা এখনও শেয়ার করতে পারিনি। কারণ শ্বশুরবাড়ি গিয়ে সব কাজে দেখা যায় ঘরের বড় বউ, আমি ওরকম একটা সময় যদিও পাইনি। তারপরে এই জন্য হচ্ছে গিয়ে আমাদের বাড়ি আসা, বেড়ানো, এদিক সেদিক যাওয়া, ঘোরাফেরার কারণে আর কি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মাটির চুলাতে কিন্তু আমি রান্নাগুলো করতেছি। তো আমার ননদরা ছিল, তারাও হেল্প করছে আমার রান্নার কাজে। আর আমি এই যে রান্না করতেছি, মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ। অনেকদিন পরে সবাই মিলে একসাথে কিন্তু শ্বশুরবাড়ি এই যে খিচুড়িটা খাবো। আর এই যে সবার জন্য আমি খিচুড়িটা রান্না করেছিলাম, কারণ তারা সবাই আমার হাতের খিচুড়িটা খুবই পছন্দ করে। খিচুড়ি না শুধু, সব রান্নাই বিশেষ করে সবাই খুব পছন্দ করে। তো এখানে আমি এই যে পোলাও চাল আর 2 রকমের ডাল আর গরু গোশ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি বড় একটা পাতিলে করে মাটির চুলায়। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে, যেরকমই রান্না করুক না কেন। তো আমার ভুনা খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো ভুনা খিচুড়ি রান্না করার আগে দেখা যায় যে আমার ননদ আছে, তারা, আমি, আমার শাশুড়ি সবাই মিলে সেমাই আর চা খেয়ে নিছিলাম। আর পরোটাও বানিয়ে নিছিলাম। যদিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বুঝে নিত শ্বশুরবাড়ি রান্না বান্না সব কিছু মিলিয়ে আর কি হয় না, দেখা যায় সব কিছু শেয়ার করা। তো দুপুরের সকালে নাস্তা করে সবাই মিলে খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্না করতেছি। তো রান্নার কাজে আমার ননদ আর আমার শাশুড়ি হেল্প করতেছে, আর আমি এদিকে রান্নাগুলো বসাইতেছি। শাশুড়ি হচ্ছে গিয়ে জাল দিতেছে আর ননদ যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু আগাই দিতেছে, আর আমি এদিকে রান্না করতেছি। তো এদিকে হচ্ছে গিয়ে রোস্ট রান্না করতেছি, কারণ আমার ছেলেরা আর সবাই রোস্টটা খেতে খুবই পছন্দ করে। ননদের ছেলে আছে, আমার ছেলেরা আছে, ওরা রোস্টটা পছন্দ করে। তো ওদের জন্য এখানে মুরগির রোস্টটা রান্না করতেছি। আর ওইদিকে হচ্ছে গিয়ে গরু গোশ ভুনা করব, ওইটাও মশলা কষিয়ে তারপর হচ্ছে গরু গোশটা আমি বসিয়ে দিছি। তো এই তো আমার রোস্টটা কিন্তু রান্না করা হয়ে গেছে। একটু ঝাল ঝাল হালকা মিষ্টি করে আর কি রান্না করলাম, যেহেতু বাচ্চারা খাবে। আর আমার জন্য হচ্ছে এতদিন রোজা রেখে দেখা যায় যে রোস্ট, গোশ পোলাও এগুলো ভালো লাগবে না মুখে। তো আমার জন্য একটু আমি শাক ভাজি করে নিয়েছিলাম। তো যা যা রান্না করেছিলাম সব কিছু কিন্তু শেয়ার করতেছি। এখানে ছিল ভুনা খিচুড়ি, গরু গোশ ভুনা, আর ছিল রোস্ট, আর এইদিকে হচ্ছে গিয়ে সাদা পোলাও রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবার ভর্তার আইটেম করেছিলাম আমি আর আমার ননদ মিলে ভাত খাওয়ার জন্য। সকালবেলা 4 রকমের ভর্তা বানিয়েছিলাম, আলু ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তা, লাউ পাতা ভর্তা, নিজেদের গাছের লাউ গাছের পাতা ভর্তা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই, যারা ফলো দেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।